বন্ধুরা, আজ আমি আবার তোমাদের সামনে রান্নায় হাতেখড়িতে নিয়ে এসেছি এক নতুন মাছের রেসিপি। এই মাছের সম্বন্ধে বিস্তারিত আমি তোমাদের রান্না করতে করতেই বলবো এবং কিভাবে রান্না হয় সেটাও আমি তোমাদের রান্না করতে করতেই দেখাবো। তাহলে চলো তোমরা। আজকের রেসিপির জন্য আমি দেখো মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো হচ্ছে আর মাছ, এগুলোকে আর মাছ বলে। তো আমি মোটামুটি ধরো বাজারে যে মাছগুলো আমার ওই একটু সাদা সাদা দেখতে হয় আর খুব জোর হলে 1-1.5 কেজি বা 2 কেজি ওজন হয়, সেই মাছগুলো, এগুলো কিন্তু তোমার গঙ্গার মাছ। হ্যাঁ, তো গঙ্গার মাছ বলে সেই জন্য খেতেও ভালো হয়। আর একটু বড় হয়ে গেলে যেগুলো সমুদ্রের ধরো আর মাছ হয় সেগুলো না একটু মোটা মোটা হয়। ওই জন্য আমি কি করি, গঙ্গার মাছই আমার হাজব্যান্ডকে আনতে বলি, তো তাই নিয়ে আসে। এগুলো খেতে খুব সুস্বাদু হয়, ভালোভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে আমার ফ্যামিলির জন্য মোটামুটি 5টা মাছ নিয়ে নিয়েছি। আমি তোমাদের কিভাবে করব আস্তে আস্তে দেখাতে দেখাতে বলবো। কিছু আলু আমি কেটে রেখেছি। আমি এই আর মাছের তরকারি করব, ঠিক আছে? ঝাল টাল কিছু না, আমি তরকারি করব। এইভাবে আলুগুলোকে একটু কেটে নেবে। একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আমি এর মধ্যে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আলুগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা, আর আজকালকার আলু না সেদ্ধ না করলে না ভেতরটা একটু শক্ত হয়ে যায়, তো সেই জন্য আমি একটু ভেজে আলুগুলো 2টো সিটি দিয়ে নেব। আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি একটু জল দিয়ে, অল্প করে একটু জল দিলাম, দিয়ে সিটি দিচ্ছি। 2টো সিটি হলে আমি নিভিয়ে দেবো। পাশে আলু আমি বসিয়ে দিয়েছি। এবার ওই তেলে, বাকি যে তেলটা আছে ওই তেলে আমি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। এই মাছ একটু ফাটে, আমি ওই জন্য চাপা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, তা না হলে ফট করে ফাটলে খুব মুশকিল হয়ে যাবে। মাছটা আমি খুব ভয়ে ভয়ে চাপাটা খুললাম, কারণ হাত পায়ে দাগ হয়ে গেলে না খুব কেমন একটা লাগে। তো আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো, মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এই মাছে তেল থাকে জানো তো, ভাজার সময় একটু তেল বেরোয়। এবার বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে মাছের যে তেলটা ছিল তার মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজ, আমি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। এখানে আমার মাঝারি মাপের 2টো পেঁয়াজ আছে। আমি এই পেঁয়াজটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল যদি বন্ধুরা তোমাদের কম মনে হয় মাছ ভাজার পর, তাহলে আরেকটু দিয়ে নিও। পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের মধ্যে ভাজবো, ভেজে একটু তুলে রেখে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু লাল লাল হয়ে যাবে যখন, তখন আমি তুলে রেখে দেবো। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো এই পেঁয়াজটাকে। তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ বাটা নিয়েছি। একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি মাঝারি মাপের, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটাটা দিয়ে মোটামুটি 1-2 মিনিট একটু নেড়ে নেবে। 1-2 মিনিট নাড়া হয়ে গেছে। এইবার পরিমাণ মতো, 1/2 চামচের একটু বেশি আমি আদা বাটা দিলাম, আর 1/2 চামচ মতো দিলাম রসুন বাটা। আমি পেঁয়াজ বাটাটাতে তো জল থাকে, পেঁয়াজ আদা রসুন এই 3টেকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু স্বাদের জন্য নুন দেব,
আর দেবো একটু টমেটো বাটা, আমি টমেটো পেস্ট করে রাখি সেখান থেকে, মোটামুটি একটা টমেটো পেস্ট করে যেটা হয় সেরকমই আন্দাজে দেবে। আমি এখানে একটা টমেটোই পেস্ট করেছি। এবার একটু নাড়তে হবে। এটা একটু কষিয়ে নেওয়ার পর আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দেব। আলুর মধ্যে যে জলটা আছে সেটা আমি পরে তরকারিতে দেব, এখন আর দিচ্ছি না। শুধু আলুগুলো দিয়ে একটু কষাতে হবে। যে কোনো রান্নায় একটু যদি না কষাও তাহলে কিন্তু খেতে ভালো হয় না, ওই জন্য এটাকে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমি জানি না, আমি কিন্তু এই রান্নাটায় কোনো লঙ্কা এখনও পর্যন্ত দিইনি। কেন দিইনি তার কারণ হচ্ছে আমি কিন্তু রান্নায় সবসময় ব্যবহার করি কাঁচা লঙ্কা বাটা। সেই জন্য কাঁচা লঙ্কা যেহেতু ওটা, সেহেতু আমি কাঁচা লঙ্কা বাটাটা না একটু পরে দিই। যেমন যখন জল দিয়ে দেবো, যখন ফুটবে তখন আমি কাঁচা লঙ্কা বাটাটা দিই, কারণ কাঁচা লঙ্কার একটা আলাদা গন্ধ আছে। যারা তোমরা পাকা লঙ্কা ইউজ করবে ভাবছো বা যারা করো, তারা কিন্তু তোমরা কষানোর সময় পাকা লঙ্কা একটু দিয়ে দিও। আমি যেহেতু ব্যবহার করি না সেজন্য আমি দিলাম না। এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু ফুটুক। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, এবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি আমার স্বাদ মতো দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিও। আর দিয়ে দেবো একটু মিষ্টি আমাদের স্বাদের জন্য। তোমরা যারা দেবে না তারা দিও না। ঝোল আমার ফুটে গেছে, একটু আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। আমি দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দুটো ফেলে দিলাম। এগুলো বেশ ভাতে খেতে বেশ ভালো লাগে, আমি খাই, বেশ ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমার আলু ঝোল সবই ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ঝোলটাকে ফোটাতে হবে, তা না হলে মাছটার এটা যাবে না ঝোলের মধ্যে। এই আমি দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু ফুটছে। দেখো, এই আর মাছ না, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, আর মাছ দু ধরনের হয় জানো তো। একটা হচ্ছে গঙ্গায় হয়, গঙ্গায় যেগুলো হয় সেগুলো একটু ছোট ছোট হয় আর খেতেও একটু মনে হয় আমার ভালো হয়। কিন্তু ওই সমুদ্রের আর মাছগুলো ভীষণ মোটা মোটা হয়, ওটা না খেতে খুব একটা ভালো হয় না। এই মাছ যদি তুমি রান্না করো না ঠিকভাবে, মাছগুলো কিন্তু আলাদা একটা টেস্ট আছে, সেটা তোমরা পাবে ভাতের সাথে। আমার মাছ ফুটে গেছে, সব হয়ে গেছে। এবার আমি সেই পেঁয়াজ ভাজা যেগুলো রেখেছিলাম বেরেস্তা করে, সেইগুলো আমি এবার একটু দিয়ে দেবো। এগুলো এবার একটু নেড়ে নেড়ে আলাদা করে দেব। ঝোলটা তোমরা যে যার মতন রাখতে পারো, আমরা একটু ভাত দিয়ে খাবো সেই জন্য একটু ঝোল ঝোলই করবো। তা বলে এক গাদা ঝোল হলে তো খেতে ভালো লাগে না, মোটামুটি একটু আইডিয়া করে ঝোলটা রেখে দিও। রান্নার শেষে আমার হয়ে গেছে। গরম মশলা দিচ্ছি, আমার বাড়িতেই গুঁড়োনো থাকে যে গরম মশলা। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এটা ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই আমি ঢেলে দিচ্ছি।
বন্ধুরা, তোমরা এই রান্নাটা যখন করবে তখন আমি আজকে ইউজ করলাম না, তোমরা যদি মনে করো নামানোর পর কিন্তু একটু জিরে ভাজা গুঁড়ো, যেটা শুকনো খোলায় যে ভাজা গুঁড়ো থাকে সেটা কিন্তু দিতে পারো। আর যদি কেউ কেউ মনে করো জিরে দেবে না বা ভাজা দেবে না, তাহলে একটু ধনেপাতাও ইউজ করতে পারো। আমি যদিও এখানে কিছু করলাম না, আমরা আজকে এমনি এরকমভাবে খাবো, এটা এমনি খেতেই ভালো লাগে। তোমাদেরকে দুটোই বলে দিলাম, তোমরা যে যেভাবে নেবে। অবশ্যই তোমরা খেয়ে কিন্তু আমাকে জানিও আমার কমেন্ট বক্সে। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।